Greetings viewers. আজকে এই ফেন্সের দরজাটা এটা ড্র্যাগ করতেছে নিচে, রাইট? এটা কারণ হইল রাইট হিয়ার এই বোল্টগুলো ঠিকমতো মানে খুবই স্লপিভাবে লাগানো হয়েছে। যাই হোক, এই জন্য আর কি উপরে দেখতে পাচ্ছি ড্রপ করছে, রাইট? তো এটা এখান থেকে ড্রপ করার কারণে নিচে ড্র্যাগ হইতেছে, এবং এটা অনেকদিন ধরে ড্র্যাগ হইতে থাকলে স্বাভাবিকভাবে এখানে এই যে অলরেডি একটু শুরু হয়েছে, একটু ভেঙে ভেঙে যাবে, উপরে স্টেইনটা উঠে যাবে, তারপর আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হবে, রাইট? তো যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো উঠায় ফেলবো, উঠায় ফেলে নতুন, রাইট? এখানে দুইটা আছে, দুইটা হিঞ্জ, আমি বসাবো তিনটা। আর এখানে একটু রিইনফোর্সমেন্ট দেওয়া লাগতে পারে, কারণ হচ্ছে দরজাটা অনেক ভারী। এই দরজাটা এই পাতলা কাঠের উপর থাকলে হিঞ্জগুলা আস্তে আস্তে হিঞ্জগুলো উঠে আসবে, এই যে যেমন এই যে এটা, রাইট? এটা উঠে আসতেছে আস্তে আস্তে। তো ওইটাও ওইভাবে করতে হবে। আমি যখন ওই স্টেপে যাব তখন আর কি দেখাবো। অলরাইট, লেটস কিপ মুভিং দেন। ওকে, হিঞ্জগুলো খুলে ফেলা হয়েছে। আমি আর কি, আমার কাছে একটা পাওয়ার মেশিন আছে, ওটা দিয়ে একটু ইজি হয়, আপনি রেঞ্চও ইউজ করতে পারেন, কিন্তু কষ্ট হইতেছিল এই জন্য আর কি। যাই হোক, তো এখন গেম প্ল্যান যেটা, সেটা হচ্ছে আপনি এখানে তো দেখতে পারবেন আপনারা এই জায়গাটাতে একটা কাট আছে, রাইট? এই যে জন্য এখানে ওরা আর কি নেলগুলো দিছে, রাইট দেয়ার। তো এখানে এটা হচ্ছে একটা বটমে, ওরা কিন্তু ওইখানেই লাগাইছিল এটা, রাইট? কিন্তু ওভারঅল আই গেস ইট নিডস মোর। তো যাই হোক, ওরা এখানে একটা দিছিল, আরেকটা দিছিল হচ্ছে এখানে। এখানেও কিন্তু একটা কাট আছে, এইভাবে একটা কাট গেছে, কারণ আপনারা যদি এই ভার্টিক্যাল এই পিসটার মধ্যে, এটা খুবই পাতলা একটা কাঠের মতো, এইটাতে দিলে থাকবে না, আপনাকে ওই ভিতরের কাঠটাতে যাইতে হবে, রাইট দেয়ার। মাঝখানেও কিন্তু একটা কাট আছে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি? এই যে এই জায়গাটাতে, রাইট? এখান দিয়ে এই যে এখানে নেলগুলো দিচ্ছি, তো আমি এইখানে একটা দিব, এখানে একটা, এখানে একটা, আর নিচে একটা। এখন নেক্সট চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে এখানে অলরেডি ওরা করছিল, এখন আমাকে নিচেও এর আগে একবার করা হয়েছে, এই জন্য নিচেও আছে। ওরা একবার এই নেলগুলোর উপরে দিছে, একবার নিচে দিছে, তবুও হচ্ছে না। তো এখন হচ্ছে আমার জাস্ট ফিগার আউট করতে হবে যে এটা পার্টটা কীভাবে করা যায়। মেবি আই ক্যান গো ইন দ্য মিডল, দ্যাটস লাইক ওয়ান অপশন, বাট লেট মি সি। আর এটা হচ্ছে এইটা মাঝখানে যেটা, এটা মোটামুটি ইজি হবে, কারণ এখানে ওরা আগে কখনো কিছু লাগায় নাই আর কি। এই হচ্ছে নেক্সট চ্যালেঞ্জ। I'll keep you guys posted. Alright viewers, so I have a game plan. আমার ভিডিওটা একটু মনে হচ্ছে আলাদা আলাদা ভিডিও, রাইট? অ্যাকচুয়ালি দ্যাটস হাউ ইট ইজ। কারণ হচ্ছে নয়তো ক্যামেরা রেখে কাজ করা, এটা সেটা ঝামেলা লাগে আমার কাছে, আর আমার প্লাস হেল্পারও নাই, আমি নিজেই করি সব। এই জন্য আর কি আলাদা আলাদা, উইচ ইজ এ গুড থিং, কারণ হচ্ছে আপনারা আমার থট প্রসেসটা দেখতে পাচ্ছেন। মাঝে মধ্যে থট প্রসেসটা খুবই ইম্পর্ট্যান্ট, নট অনলি এই প্রজেক্টের ব্যাপারে, এটা আপনাকে হয়তো বা অন্য একটা প্রজেক্টে হেল্প করবে। যাই হোক, তো আমি এখন এটা ঠিক করলাম আর কি, সেটা হচ্ছে আমি এই পাশে হিঞ্জ দিব না, আমি হিঞ্জ দিব হচ্ছে এই পাশে। এই পাশটা এখনও ইউজ করা হয় নাই, রাইট? এখনও ক্লিন। তো সেম প্যাটার্ন, রাইট? কারণ হচ্ছে এখানে উপরে একটা বিম আছে, এখানে মাঝখানে আরেকটা আছে, আর নিচে আরেকটা আছে, রাইট? সো আমি এটা হয়তো দরজাটা এভাবে রাখতে পারি, অথবা দরজাটা ঘুরাই দিয়ে ভিতরের সাইডটা বাইরে দিতে পারি, রাইট? আমার গ্যারেজের অবস্থা খারাপ। যাই হোক, আমি এটাই করব আর কি। I'll keep you guys updated. দেখা যাক কী হয়। আমার মনে হয় এটা ভেরি সিম্পল হবে, কারণ হচ্ছে আমি এখন এই ধরনের এই হিঞ্জগুলো নিয়ে হোম ডিপোতে যাব। মানে নেক্সট স্টেপ হচ্ছে স্বাভাবিকভাবেই একটা ভালো হিঞ্জ পাওয়া, যেটা ওয়েট নিতে পারবে। আমি 3টা করে লাগাবো, বোল্ট মেবি আ বিট লঙ্গার, বাট ইউ গট বি কেয়ারফুল, কারণ হচ্ছে এখানে কর্নারে এই জিনিস যদি দেখতে পাচ্ছেন, রাইট? এখানে রাইট দেয়ার, এখানে সাপোর্টিং পোল আছে ভিতরে, ফেন্সের ভিতরে। তো যদি এটা সেম অন দিস সাইড, রাইট দেয়ার, ইউ সি দ্য পোল, রাইট? তো
আপনারা যখন এখানে আর কি বলটা লাগাবেন তখন খেয়াল রাখতে হবে যে আপনি পোলের মধ্যে ড্রিল করতেছেন না, রাইট? ইটস নট গোনা ডু এনিথিং বাট স্টিল মানে পোলের দুই পাশে অথবা সো ইটস নট টু লং বাট ইউ ডোন্ট ওয়ান্ট গেট টু শর্ট, তাহলে ধরেন ঠিকমতো জিনিসটা আবার থাকবে না। এই আর কি সব কিছু combination of everything, we'll find a solution. Alright viewers, next update, right? তা আমি ঠিক করছি এই পাশেই দিব। এটার কারণ হচ্ছে এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে এই প্ল্যাঙ্কটা খুবই চিকন, রাইট, এটার তুলনায়। তো যেটা প্রবলেম সেটা হলো এখানে যখন আপনি এটা বসাইতেছেন এই যে জিনিসটা দেখছেন, এই যে এই একটা প্ল্যাঙ্কের মধ্যে দুইটা যাচ্ছে, কিন্তু এই প্ল্যাঙ্কটা ছোট হওয়ার কারণে এখানে দুইটা যাইতেছিল না। আমি একটা ধরে দেখাইতে পারলাম না, ভালো হতো। যেটা হইতেছিল সেটা হচ্ছে একটা যাইতেছিল এই চিপার মধ্যে, এই দুইটার মাঝখানে। এই দুইটার মাঝখানে গেলে প্রবলেম যেটা, ইটস নট গোনা বি অ্যাজ স্ট্রং, রাইট? তো এই জন্য কিছু করার নাই, আমি আর কি এখানেই দিলাম। আবার ঠিক করলাম যে এই পাশেও দেওয়া যায়, আমি মানে কিছুক্ষণ আগে যে বলতেছিলাম, কিন্তু এ পাশে দিলে সমস্যা হচ্ছে এই যে এই ভিতরে যে সাপোর্ট বিমটা এটা অনেক চিকন, এটার মধ্যে ওরা অলরেডি একটা নেয়াল লাগাইছে, এখানে জায়গা খুবই কম। সেম নিচেও একই অবস্থা, কিন্তু এই উপরে এই পাশে প্ল্যাঙ্কগুলো অনেক চওড়া, দেখতে পাইতেছেন বোধহয়, আশা করি এটুকু। তো এটা আমার উপরে নিচে জায়গা আছে, তো এই জন্য আর কি আমার এই পাশে দেওয়াটা ঝামেলা, কারণ সরি ওই পাশে দেওয়াটা ঝামেলা, আমার এই পাশে দিতে হবে। কিন্তু এই পাশে দিতে হলে আমার এই সাইডে দেওয়া যাইতেছে না, আমাকে দিতে হবে ওই সাইডে। ওই সাইডেও এই পাশে সেম অবস্থা, খুবই চিকন। তো ওরা আর কি জিনিসটা ওইভাবে বিল্ড করছে, কিন্তু আমি আরেকটা প্রবলেম পাইছি, এটা হচ্ছে আরেকজনকে দিয়ে কাজ করানোর সমস্যা। কারণ সব কিছু কাজ ওরা পুরোপুরি পারফেক্টভাবে করে না। সেটা হলো ভিতরে যেই সাপোর্ট বিমটা ওটা হচ্ছে দেখা যাচ্ছে না বোধহয় এতটুকু, রাইট? কিন্তু এটা ধরেন পুরোটা এভাবে রান করতেছে, এই যে নেল দেওয়া রাইট, কিন্তু এই জায়গাটায় নাই। তা আমি যখন বোল্টগুলা ঢুকাইতেছিলাম ভিতরে, তখন এই দুইটা ঢুকাইতে আমার ভালো ফোর্স খরচ হয়েছে, আমার ম্যানুয়ালি ঢুকাইতে হয়েছে, আমার যে ইম্প্যাক্ট আছে সেটা দিয়ে হয় নাই, রাইট? তো কিন্তু এইটা যখন আমি ঢুকাইতে গেলাম তখন থেকে খুবই ইজিলি ঢুকে যেতেছে, সেম এই পাশে মাঝখানেটা আর কি। তো এই জন্যই এটা একটা ওয়ান অফ দ্য রিজনস। একটা হচ্ছে দুইটা ছিল হিঞ্জ উপরে আর নিচে, আমি মাঝখানে একটা অ্যাড করতেছি। কিন্তু আরেকটা হচ্ছে দেখছেন এই যে এই হোলগুলা মোটামুটি ঠিক আছে, কিন্তু এই হোলটার অবস্থা দেখছেন কী অবস্থা হয়েছে? এটার কারণ হলো এটার ভিতরে সাপোর্ট নাই। তো এই জন্য তারাও আগে ট্রাই করছে এখানে মাঝখানে একটা দেওয়ার, তো আমি এখানে মাঝখানে একটা দিছি। এটা যখন আমি দিতেছিলাম তখন বোঝা গেছে যে ভিতরে এটা সাপোর্ট আছে, তার মানে এটা ভিতরের সাপোর্টটা এখানে কোথাও শেষ হয়েছে, রাইট, সামওয়্যার রাইট হিয়ার। তো এইটা আসলে জাস্ট দেওয়া হয়েছে আর কি, বাট ইট ডাজন্ট হ্যাভ মাচ ভ্যালু, আই গেস ইটস গোনা প্রোভাইড সাম সাপোর্ট। তো আমি এখানেও 4টা লাগাবো, এখানে আমি আরেকটা দিব, দেওয়ার পরে টোটাল 3টা। আমি এখন আরেকটা যেটা প্রবলেম, একটার পর একটা প্রবলেম, সেটা হচ্ছে যদিও আমি এখানে মাঝখানে দিতেছি, কিন্তু দরজাটা, এটা হচ্ছে দরজা, রাইট, কিন্তু দরজাটার এখানে একটা আছে ভিতরে সাপোর্ট বিম, আর উপরে এখানে একটা আছে ভিতরে সাপোর্ট বিম, রাইট, মাঝখানে কোনো সাপোর্ট বিম নাই। তো আমি যদিও মাঝখানে দিব, সে কিছুটা হলেও সাপোর্ট দিবে, বাট আলটিমেটলি এটা এভাবে ডিজাইন করা হয় নাই মাঝখানে দেওয়ার জন্য, মানে প্রথম থেকে যখন করা হয়েছিল। তো এটার একদম বেস্ট সলিউশন সেটা হচ্ছে এই কাঠগুলো, এই সবগুলো নেল খুলে, এই কাঠটা পুরোপুরি খুলে ভিতরে মাঝখানে একটা সাপোর্ট, অথবা আপনি যদি দুইটা দিতে চান ওখানে একটা, এখানে একটা সাপোর্ট দিয়ে তারপরে দরজাটা লাগানো, রাইট। কিন্তু এটা মানে আই গেস অনেক কাজ আর কি। তো আমি আর কি একটু শর্টকাট করার চেষ্টা করতেছি। আমি ভাবতেছি দুইটা তো আমি ভালো মতো করতেছি, প্লাস হচ্ছে আমি এইখানেও সাপোর্ট দিব মাঝখানে, প্লাস আমি মাঝখানে আরেকটা অ্যাড করতেছি প্রপারলি অ্যাজ বেস্ট অ্যাজ আই ক্যান। তো ওইটার পরে দেখি কি অবস্থা হয়। যদি দেখি যে খুলে আসতেছে অথবা ফার্দার ড্যামেজ করতেছে, তখন আর কি
আমি মনে হয় না এটা খুলে ভিতরে আরেকটা লাগাবো। আরেকটা যেটা সলিউশন, এটা আমি কয়েকবার চিন্তা করছি, সেটা হচ্ছে যে এত ভারী, এত হেভি ডিউটি মানে গেট কোনো দরকার নেই। এখানে জাস্ট একটা গেট দরকার, প্রাইভেসি গেট। কারণ কেউ যদি যাইতে চায় তাহলে সে এমনিতে যাইতে পারে, আমার ক্যামেরা আছে, এটা সেটা এখানকার সিকিউরিটি, রাইট? তো কেউ যদি যাইতে চায়, সেটা ভারী গেট হোক আর পাতলা গেট হোক, সে এমনিতে যাইতে পারবে। তো বেস্ট সলিউশন হবে নেক্সট টাইম যদি কিছু হয়, যে এই গেটটা ফালাই দিয়ে মানে পাতলা একটা গেট আনা, যেটা হচ্ছে জাস্ট ইট উইল প্রোভাইড ইউ দ্য প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি হোয়াট এভার ইউ নিড, বাট ইটস মাচ লাইটার, রাইট? তো ওইটাই করব, কিন্তু ফর নাও আমি এখানে 3টা দিব, আর এক্সট্রা যে স্টেপগুলা নিলাম সেগুলাই করব, বাকিটা দেখা যাক। ওকে, চেঞ্জ অফ প্ল্যান। সূর্য অনেকটা ডুবে গেছে, দিন প্রায় শেষ। যাই হোক, আমি যদি সারাদিন এটা করে নিই ভিউয়ার্স, আই এম লাইক কামিং ব্যাক টু ইট, সো আমি এটা লাগাইতে গিয়ে আর কি আরেকটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে যে এটা তো 2টা সাইড, রাইট? আমি কিন্তু একটা সাইড খুলে ফেলতে পারি। একটা সাইড খুলে ফেললে জিনিসটা লাইট হয়ে যাবে, প্লাস আমি ভিতরে রিইনফোর্সমেন্টে ঢুকাতে পারবো। তো আমি এখন যেটা করবো, আমি এই সাইডটা খুলে ফেলবো, মানে ভেরি ইজি। কারণ হচ্ছে এখানে ধরুন স্ক্রু আছে, রাইট? আমি স্ক্রুগুলো খুলে ফেলে পুরো এই সাইডটা খুলে ফেলবো, জাস্ট হচ্ছে ফ্রন্ট সাইডটা থাকবে। তার মানে হচ্ছে এই সাইড থেকে দেখতে, বাইরে থেকে দেখতে একই লাগবে, কিন্তু ভিতরে আর কি এরকম লাগবে না। ভিতরে আর কি ভিতরের স্ট্রাকচারটা দেখা যাবে, উইচ ইজ ফাইন। আরেকটা হচ্ছে আমি স্টেইন করব, মানে হচ্ছে এই যে পেইন্ট যেটা, এটা হচ্ছে স্টেইন আসলে। তো এই কাঠের উপরে এই স্টেইনটা করবো এনিওয়ে। তো আমি যখন স্টেইন করব তখন বাইরের পাশ ভিতরের পাশ দুটাই করব। তো ভিতরে মানে আর বাইরের কোনো ওয়েদারে বৃষ্টিতে নষ্ট হবে না আর কি। তো এইটাই এখন দেখা যাক। টাকা সেভ করতে হলে যেটা হয় আর কি, ধরেন আপনারা নতুন গেট কিনে ফেলতে পারেন, তাহলে মাচ ইজিয়ার। নিজে কাজ করলে ধরেন একটা মজাও আছে, এই ধরেন এটা নিয়ে চিন্তা করতেছেন, নতুন নতুন আইডিয়া আসতেছে, প্লাস স্বাভাবিকভাবে কাজটাও ভালো হয়, সব দিক দিয়ে ভালো আর কি, মাই পার্সোনাল ওপিনিয়ন। গ্রিটিংস ভিউয়ার্স, দরজা এটা কমপ্লিট করা হলো। তো শেষ পর্যন্ত যেটা করলাম আর কি, সেটা হচ্ছে আমি এক পাশের লেয়ার উঠায় ফেলছি, রাইট? আরেকটা হচ্ছে আগে উপরে আর নিচে ছিল, শুধু এই যে এই বিমটার মধ্যে ঢুকানো ছিল, মানে ওই পাশ থেকে আর কি, রাইট? আমি এই পাশ থেকে দেখাইতে আরেকবার এই বোল্টগুলা। তো আমি বোল্ট লাগাতে যা যেটা দেখলাম, সেটা হচ্ছে আমি যদি নিচে একটা উপরে একটা ছিল, রাইট? এখন যদি আমি নিচেরটা যদি অ্যালাইন করি, তখন দেখা যায় এখানে দেখতে পাইতেছেন এই যে উপরেরটা হচ্ছে এখানে, রাইট? কিন্তু এটা যদি আবার এই বিমটার সাথে অ্যালাইন করেন, হয়তো উপরে দিলে হয়তো, কিন্তু ঠিক মতো এটা এই পাশে এটার সাথে অ্যালাইন হয় না। আর মাঝখানে তো কোনো মানে ভিতরে কোনো বিম ছিল না। তো আমি এখানে এটা জয়েন করছি, এখানে একটা জয়েন করছি হচ্ছে উপর থেকে, রাইট? উপর থেকে, আর এই পাশ থেকেও একটা এই পাশ থেকে জয়েন করা হয়েছে। তো জয়েন করার পর স্বাভাবিকভাবে এটা মোর স্ট্রঙ্গার। সেম উইথ দিস ওয়ান, এখান থেকে 2টা আর এই পাশ থেকে দিয়ে এটা এখানে বসানো হয়েছে। এটা বসানোর পর পিছন থেকে ওই বোল্টগুলো এটার মধ্যে ঢুকছে। সো আর দরজাটা অনেক লাইট আগের চেয়ে। তো ওভারঅল এখন খুবই লাইট এটা, মানে নিচে ড্র্যাগ হওয়ার কোনো সম্ভাবনাই নেই এখন, এই আর কি। তবে মানে ওভারঅল মানে হচ্ছে আরেকজনকে দিয়ে কাজ করালে যেটা হয় আর কি, কন্ট্রাক্টররা কাজ তো নেয়। দেখেন উপরে কি অবস্থা দেখছেন, এটা এখান থেকে শুরু হয়েছে, কিন্তু শেষ হয়েছে কোথায়? মানে যেভাবে ইচ্ছে সেভাবে আর কি, মানে কাজটা কমপ্লিট করলে হয়েছে। যাই হোক, তো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানায়েন, I'll try to help. Thanks for watching. Greetings viewers. আজকে এই ফেন্সের দরজাটা এটা ড্র্যাগ করতেছে নিচে, রাইট? এটা কারণ হইল রাইট হিয়ার এই বোল্টগুলো ঠিক মতো মানে খুবই স্লপিভাবে লাগানো হয়েছে। যাই হোক, এই জন্য আর কি উপরে দেখতে পাচ্ছি ড্রপ করছে, রাইট? তো এটা এখান থেকে ড্রপ করার কারণে
নিচে ড্র্যাগ হইতেছে, এবং এটা অনেক দিন ধরে ড্র্যাগ হইতে থাকলে স্বাভাবিকভাবে এখানে এই যে অলরেডি একটু শুরু হয়েছে, একটু ভেঙে ভেঙে যাবে, উপরে স্টেইনটা উঠে যাবে, তারপর আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হবে, রাইট? তো যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো উঠায় ফেলবো, উঠায় ফেলে নতুন, রাইট? এখানে দুইটা আছে, দুইটা হিঞ্জ, আমি বসাবো তিনটা। আর এখানে একটু রিইনফোর্সমেন্ট দেওয়া লাগতে পারে, কারণ হচ্ছে দরজাটা অনেক ভারী। এই দরজাটা এই পাতলা কাঠের উপর থাকলে হিঞ্জগুলা আস্তে আস্তে হিঞ্জগুলো উঠে আসবে, এই যে যেমন এই যে এটা, রাইট? এটা উঠে আসতেছে আস্তে আস্তে। তো ওইটাও ওইভাবে করতে হবে। আমি যখন ওই স্টেপে যাব তখন আর কি দেখাবো। অলরাইট, লেটস কিপ মুভিং দেন।